আমরা দুটো মরদেহ পাই এবং মরদেহ পাওয়ার পর আমরা ওইখানে রিপোর্ট প্রস্তুত করি। এখন ওইখান থেকে আমরা একটা কীটনাশকের বোতল উদ্ধার করি এবং মা এবং মেয়ে দুজনের মুখে থেকে বিভিন্ন লালা বা ফেনা জাতীয় বা বিষক্রিয়া জাতীয় এরকম আমরা দেখতে পাই। তো এখন বিষয়টা হলো, আমরা যতটুকু শুনতে পারছি যে তারা বিভিন্ন এলাকা ভিত্তিকভাবে ঋণের কারণেই এইখানে চাকরি করতো। স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য ছিল। আর এখন মূলত পোস্টমর্টম এর জন্য আমরা পাঠাচ্ছি, এটা রিপোর্ট আসলে এবং তদন্ত সম্পন্ন হলে পুরো বিস্তারিত জানানো যাবে। আমরা সকালবেলা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলটা হলো রামপুর শাকিনস্থ আবুল খায়ের ভাড়াটিয়া বাড়িতে আর কি, তৃতীয় তলা। এই তৃতীয় তলার দক্ষিণ পাশের যে রুমটা আছে ফ্ল্যাটের পশ্চিম পাশের ফ্ল্যাটের দক্ষিণ পাশের রুমে এই হিসেবে ভাড়া থাকতেছে। এর পাশে আমার আর দুজন ভাড়াটি আছে, আরও থাকতেছে। থাকার পর আজকে বললো যে ভাই কি একটা ঘটনা হয়েছে উপরে, আপনি গেট খুললেন না। তখন আমি দেখলাম যে সে স্যার সিঁড়ি নিচে আপডাউন করতেছে আনুমানিক 3:30-40 দিকে আর কি। তখন আমি নিচে আবার নামছি যে পুলিশকে তো সম্বাদ দিতে হবে, এটা তো প্রশাসনিক কাজ, এটা তো আমার কাজ না, এটা দুর্ঘটনা হয়ে গেছে। তখন আমি নিচে নামিয়া খালি মোবাইল লইছি, লওয়ার কিছুক্ষণের মধ্যে ধাম হয়ে উপর থেকে শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর দেখলাম যে টিনের চালে পড়া, তখন তো একটু অন্ধকারচ্ছন্ন, তখন সে পালাইয়া গেছে। আমরা তখন রাত প্রায় ভোর 4:30 বাজে। এই সময় আমাদের মানে বাসার মালিক উনি এসে প্রথমে আমার পার্শ্ববর্তীদের তারে প্রথমে নক করে। ও বের হওয়ার পরে সে আমারে নক করে দরজাতে, পরে আমি বের হই। মানে বের হওয়ার পর জানতে পারি যে মারা গেছে, জাস্ট মারা গেছে এইটুকুই জানি। তো ওখানে মীর হোসেন সে নিজে উপস্থিত ছিল, মানে বাসার মালিক উনি উপস্থিত ছিল। পরবর্তীতে বাসার মালিক নিচে যায়, মানে দরজা গেট লাগানোর জন্য। তো আমরা উপরেই ছিলাম, তিনি আশেপাশে একটু দেখেন, আমি নিচে থেকে লক করে আসতেছি। তো এই কথা বলতে বলতেই উনি তখন নিচে যায়। আমরা তখন এই ইউনিটের ভিতরে ড্রয়িং রুমে ছিলাম। ও সরাসরি এখান থেকে ফোনে কথা বলার অ্যাপ করে উপরে ছাদে চলে যায়। আমরা পিছে ছাদে যাই, থেকে উনি ছাদ থেকে লাফ দিচ্ছে গাছে, একটা পাশে একটা গাছ আছে, গাছ থেকে নিচে পড়ছে, এটুকুই দিয়েছে। পরবর্তীতে আমরা গেট থেকে বের হয়ে রাস্তার দিকে গেছি। বিষয়টা হলো, আজকে আমরা সকালবেলা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলটা হলো রামপুর শাকিনস্থ আবুল খায়ের ভাড়াটিয়া বাড়িতে আর কি, তৃতীয় তলা। এই তৃতীয় তলার দক্ষিণ পাশের যে রুমটা আছে ফ্ল্যাটের পশ্চিম পাশের ফ্ল্যাটের দক্ষিণ পাশের রুমে আমরা দুটো মরদেহ পাই এবং মরদেহ পাওয়ার পর আমরা ওইখানে রিপোর্ট প্রস্তুত করি। এখন ওইখান থেকে আমরা একটা কীটনাশকের বোতল উদ্ধার করি এবং মা এবং মেয়ে দুজনের মুখে থেকে বিভিন্ন লালা বা ফেনা জাতীয় বা বিষক্রিয়া জাতীয় এরকম আমরা দেখতে পাই। তো এখন বিষয়টা হলো, আমরা যতটুকু শুনতে পারছি যে তারা বিভিন্ন এলাকা ভিত্তিকভাবে ঋণের কারণেই এইখানে চাকরি করতো। স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য ছিল। আর এখন মূলত পোস্টমর্টম এর জন্য আমরা পাঠাচ্ছি, এটা রিপোর্ট আসলে এবং তদন্ত সম্পন্ন হলে পুরো বিস্তারিত জানানো যাবে। একটু ধরেন না সবাই, কি ভয় লাগে।
ধরতা না ধরতা না আরে মহিলা তো তো না মাথা ধরেন যে আমি সামনে ধরেন না সবাই কি এরকম ভয় লাগে সবাই তো মানুষ আমার জাস্ট মানে ভিতরে ঢুকছি আজকে ফার্স্ট উঠছি ডেমোটাই নেই যদি হাফ বই দেখতো লইল কত হুতি 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 যে লগ শর্ট লইম লওয়ার মতো লইম দুই কিছু শর্ট ফুটেজ মিলে দেবো না সব তার ডেমো দেখাইতে না ভাই একটু ধরেন না সবাই কি এরকম ভয় লাগে
তুই ধরতা না আপনারা ধরেন ধরতা না আরে মহিলা তো করতে না মাথা ধরেন যাবে সামনে ধরেন না সবাই কি ভয় লাগে সবাই তো মানুষ তুমি হচ্ছে মেয়ে ঠিক আছে বুঝতে ভুল করেন না এটা হলো কথা। তোমাদের বাড়ি হচ্ছে তিনি আমাদের এনেই থাকে আমার জাস্ট মানে বাংলার ভিতরে ঢুকছি আমার জাস্ট মানে বাংলার ভিতরে ঢুকছি